আপসহীন নেত্রী যিনি আমাদের বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়া, উনি অত্যন্ত বেশি অসুস্থ। মির্জা আব্বাস সাহেব বলেছেন তার শরীরের ভিতরে এই দীর্ঘ দিন তাকে বন্দি করে রাখা হয়েছিল, তার শরীরের ভিতরে পয়জন ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই পয়জন ঢুকায়া তার শরীরটা একদম নষ্ট করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে দুইজন নেত্রী রয়েছিল, দুই নেত্রী বাংলাদেশে, মহিলা নেত্রী বাংলাদেশের মানুষ চিনি। এক নাম্বার নেত্রী হলো যিনি বিগত কিছুদিন আগে পালিয়েছে ভারতে, তার নাম হলো শেখ হাসিনা, কুখ্যাত বিখ্যাত একজন স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? 16 বছরে এত অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে বাংলার মানুষ। প্রত্যেকটা মানুষ এই ডাইনিকে, এই স্বৈরাচারকে যেভাবে মানুষ ঘৃণার চোখে দেখছে, কিন্তু আর একজন নেত্রী, আপসহীন নেত্রী, যার জন্য সত্য কথায় দোয়া করতে হয়, এই আপসহীন নেত্রী যিনি আমাদের বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়া, উনি অত্যন্ত বেশি অসুস্থ। মির্জা আব্বাস সাহেব বলেছেন তার শরীরের ভিতরে এই দীর্ঘ দিন তাকে বন্দি করে রাখা হয়েছিল, তার শরীরের ভিতরে পয়জন ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই পয়জন ঢুকায়া তার শরীরটা একদম নষ্ট করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিল, দেখছেন ওই ওনার শরীরটা ফুলে উঠেছে একদম। এই পয়জন দিয়ে আস্তে আস্তে তাকে বিদায় করার ষড়যন্ত্র করেছিল স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, মরণাপন্ন অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। দেশবাসী আজকে দোয়া করছেন, ওলামা হযরতরা দোয়া করছেন। উনি তো সেই নেত্রী ছিল যিনি ওলামা ইকরামদেরকে কাছে টেনে আদর ভালোবাসা দিয়ে পরামর্শ দিয়ে চলতেন। আল্লামা সাইদি সাহেব যেদিন মৃত্যুবরণ করেছিলেন, সেই দিন বেগম খালেদা জিয়া ভারাক্রান্ত হৃদয়ে সারাদিন কেঁদেছিলেন। আল্লামা সাইদি সাহেবকে সে কলিজা দিয়ে ভালোবাসতেন, ওলামা ইকরামদেরকে কলিজা দিয়ে ভালোবাসতেন। এই দেশনেত্রীকে আমার ভাইয়েরা, তাকে এই স্বৈরাচার পয়জন পুশ করে তার শরীরটা নষ্ট করে দিয়েছে। পৃথিবীর বড় বড় ডাক্তারের কাছে তার ব্যাপারে, এই চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়ে চিকিৎসা চলছে। আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক তাকে নেক হায়াত দারাজ করুন। সবাই বলেন আমিন। আমি কি জন্য বললাম সবাই বলেন আমিন? আমার আলোচনা বুঝবেন। তিনি বাতিলের কাছে আপোষ করেননি। খালেদা জিয়ার কাছে প্রস্তাব আসলো, প্রথম প্রস্তাব, 3টা প্রস্তাব দেওয়া হবে। যদি আপনি মেনে নেন তাহলে আপনাকে সুসম্মানে সুন্দর করে ব্যবস্থাপনা করে আপনাকে সেভ করা হবে, আর যদি মেনে না নেন তাহলে আপনার অবস্থা খারাপ হবে। কি প্রস্তাব? 1 নাম্বার প্রস্তাব যে 15ই আগস্টে আপনি জন্মদিন পালন করতে পারবেন না, আপনি জন্মদিন চেঞ্জ করেন। কয় কি জন্য? বলছে ওই দিন শেখ মুজিবুরের মৃত্যু দিবস। এখন শেখ মুজিবুরের মৃত্যু দিবস হয়েছে দেখে ওই দিন কারো জন্ম হওয়া যাবে না, এমন একটা অবস্থা। কয় 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আপনি যে আপনার নামে যে মামলাগুলো হয়েছে এগুলো স্বীকার করেন যে এগুলো আপনি করেছেন। 3 নাম্বার হচ্ছে আপনি দেশ ছেড়ে মসলেকা দিয়ে বিদেশের মাটিতে চলে যান, আপনাকে যাওয়ার সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে। সেদিন খালেদা জিয়া বলেছিল, আমি আপনাদের মিথ্যা আপোষ করতে চাই না, সত্যর পক্ষে লড়ে এই দেশের মাটিতেই মরতে চাই। দরকার হলে বাতিলের কাছে, বাতিলের হাতে মরে যাব, তারপরে আপোষ করব না। সেই আপোষহীন দেশনেত্রী আজকে অসুস্থ। আমাদের প্রত্যেকের ইমানের দায়িত্ব, আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে অভিযোগ দেওয়ার পর দেখবেন আমার ভাইরা, অভিযোগ দেওয়ার পর দেখবেন 10 বছর ধরে মামলা চলে। কথা বলেন ঠিক কি না? মিথ্যা মামলা দিয়ে, অভিযোগ দিয়ে, আজকে মিথ্যা মামলা দিয়ে তাড়াতাড়ি করে গ্রেফতার করে মিথ্যাভাবে আলেম ওলামাদেরকে ঝুলিয়েছে। আর সত্যি যারা অপরাধী তাদেরকে সুন্দরভাবে রেখে সেভ করে রাখা হয়েছিল। দীর্ঘ প্রায় 16টা বছর। কথা বলেন
ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?